আমার ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আচ্ছা, আগের ক্লাসে কিন্তু আমরা গুনতে শিখেছিলাম, তোমাদের মনে আছে নিশ্চয়ই। আচ্ছা, আগের ক্লাসে আমরা কি দিয়ে গুনেছিলাম? কি দিয়ে বলো? ভেরি গুড, চক, ডাস্টার, পেন এগুলো গুনেছিলাম, তাই না? আজকে কিন্তু আমরা আবারও গুনবো, সেটা কিন্তু চক ডাস্টার দিয়ে নয়। আজকে আমি তোমাদের ছবি এঁকে দেবো, সেই ছবি দেখে তোমরা গুনবে, কেমন? আচ্ছা, তোমরা তার আগে আচ্ছা এবার বিষয়টা আমরা লিখে নিই। বিষয়টা হচ্ছে গণিত আমার বই, তাই তো? আচ্ছা বেশ, তোমরা কে কে বাজারে গেছো বলো তো? বাবার সাথে বাজারে গেছো কেউ? বা অনেকেই গেছো, তুমি যাওনি? আচ্ছা বেশ ভালো, তাহলে তুমি দেখো আজকের পাঠ আমি তোমাদের একটু পরে জানাবো। তার আগে দেখো, তোমাদের আমি কিছু ছবি এঁকে দিচ্ছি, তোমরা দেখে বলবে এটা কিসের ছবি, কেমন? এটা কি বলতো? এটা একটা ঝুড়ি, আর এখানে রয়েছে কি আঁকছি বলতো? এটা ভেরি গুড, এটা হচ্ছে কি আঁকলাম? আপেল। আচ্ছা, কটা আপেল এঁকেছি গুনে বলো? তোমরা তো গুনতে শিখেছো। কটা? দুটো। ভেরি গুড, এক, দুই। কটা আপেল? দুটো। তাহলে আমি এখানে দুই লিখে ফেলি, এখানে লিখলাম দুই, দুটো আপেল, তাই তো? এবার দেখো, এই ঝুড়িতে দুটো আপেল আছে। এবার তোমার মা এসে যদি বলে এই ঝুড়িতে আরো একটা আপেল রাখো তো, তোমাকে যদি বলে, তাহলে তুমি কি করবে? এখানে আরো একটা আপেল এনে রাখবে, তাই তো? আরো একটা আপেল এনে রাখলে কটা আপেল এনে রাখলে? একটা। দুটো ছিল, এনে রাখলে কটা? একটা, তাই না? আচ্ছা, এবার বলো তো আপেল বাড়লো না কমলো? ভেরি গুড, আপেল কিন্তু বেড়ে গেল, তাই না? আপেল দুটো ছিল, দিয়ে তিনটে হয়ে গেল, তাই না? দুটো ছিল, বেড়ে হয়ে গেল কটা? গণ তো এবার। একটা, দুটো, তিনটে। এই যে তিন, তোমরা কিভাবে বললে? তিন, তিন লিখতে তো সবাই জানো। এই যে তিন কিভাবে বললে? এগুলোকে একসাথে মিলিয়ে বললে, তাই না? এই যে একসাথে মিলে যাওয়া, কম থেকে বেড়ে যাওয়া, বেশি হয়ে যাওয়া, এটাকে অঙ্কের ভাষায় কি বলে জানো? এটাকে বলে যোগ। যোগের চিহ্নটা হয় ঠিক এরকম, এই যে যোগ, আমি দেখো এখানে চিহ্ন দিয়েছি একটা, এটাই হচ্ছে যোগ চিহ্ন। কেমন? এটা হচ্ছে যোগ চিহ্ন। তাহলে আমরা কিসের কি সম্পর্কে জানলাম? যোগের ধারণা। যোগের ধারণা হচ্ছে প্রথমে দুটো আপেল ছিল, তোমার মা আরো একটা আপেল তোমাকে ঝুড়িতে দিতে বললো, হয়ে গেল তিনটে আপেল। তাহলে যোগে কি হয়? কোনো জিনিস বেশি হয়, বেড়ে যায়, ঠিক আছে? এবার তোমাদের আমি বলি আর একটা উদাহরণ, তোমরা দেখো এটি কি বলতো? ভেরি গুড, এটা হচ্ছে প্রজাপতি। তোমরা দেখেছো তো? কোথায় থাকে প্রজাপতি? হ্যাঁ, গাছে থাকে। প্রজাপতি গাছে গাছে কি করে? ফুলের থেকে মধু সংগ্রহ করে, তাই না? ফুলের উপর বসে। আচ্ছা, এখানে কটা প্রজাপতি? এখানে কটা প্রজাপতি বলো? তিনটে। ভেরি গুড, এখানে তিনটে প্রজাপতি। তাহলে তিন কিভাবে লিখবো? এক, দুই, তিন। তিন লিখলাম। এখানে এই তিনটে প্রজাপতি গল্প করছে। আরো একটা প্রজাপতি আসলো, ঠিক আছে? এসে বলছে তোমাদের গল্প করছো, তোমাদের সঙ্গে গল্প করতে নেবে? কটা এলো পরে? একটা। এই একটা পরে এলো, তাই না? তারপরে ওরা কি করলো? বললো হ্যাঁ হ্যাঁ অবশ্যই নেবো। তাহলে কি এরা তিনজন ছিল, হয়ে গেল কজন? বেশি হয়ে চারজন। কি কিসের মাধ্যমে? যোগের মাধ্যমে। তাহলে এই যে চিহ্নটা দিলাম, এটাই কি চিহ্ন? যোগ চিহ্ন। তিনজন ছিল, আরো একজন জুড়ে গেল। এবার কজন প্রজাপতি হলো? টোটাল কটা প্রজাপতি হলো বলো তো? টোটাল কটা প্রজাপতি হলো মোট? বলো তো? একটা, দুটো, তিনটে, চারটে, চার। তাহলে এখানে আমরা কি শিখলাম বলো তো? হ্যাঁ, গুনে গুনে যোগ করতে শিখলাম। যোগে কি হয়? সংখ্যা কি কম থেকে বেশি হয়। যদি কম সংখ্যায় কিছু থাকে, সেগুলো আরো কি হয়? বেড়ে যায়। তাহলে আজকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে যোগের ধারণা। আমাদের আজকের পাঠ যোগের ধারণা। তোমরা বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আমার মুখে মুখে একটা উত্তর তোমরা দাও তো। ধরো আমার কাছে এই যে কটা চক আছে বলো তো? কটা চক দেখে বলো? কটা চক? দুটো। ভেরি গুড। এবার আমি আরো একটা চক এখান থেকে এনে এখানে একসাথে করে দিলাম। কটা চক হলো? তিনটে। কি করে করলে? গুনে গুনে, গুনে গুনে করলে। আচ্ছা, এই গুনে গুনে একসাথে যে করার পদ্ধতি, এটাকে আমরা কি বললাম অঙ্কের ভাষায়? কি বলে? যোগ। ভেরি গুড। তাহলে আজকে আমরা শিখলাম যোগের ধারণা। কেমন? তোমরা সবাই বুঝতে পেরেছো তো? আচ্ছা, ভেরি গুড। আজকে তাহলে এই পর্যন্ত।